ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি স্বামী লোকেশ্বরানন্দ কর্তৃক সম্পাদিত রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার, গোলপাট থেকে প্রকাশিত শতরূপে সারদা। আমরা শুনছিলাম শ্রী মা পঞ্চশিখার আলোকে। লিখেছেন স্বামী প্রভানন্দ মহারাজ, সহকারী সম্পাদক, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, বেলুর মঠ, হাওড়া। আজ পাঠ করব শ্রী মা পঞ্চশিখার আলোকে, চতুর্থ পর্ব। পঞ্চম শিখা। জগৎ ও জীবনের নানা জ্বালায় জ্বলে পুড়ে মহেন্দ্রনাথ গুপ্ত একদা আত্মহত্যা সংকল্প করেছিলেন, কিন্তু ঘটনাক্রমে ঝড়ের এঁটো পাতার মতো এসে পড়েছিলেন অশেষ করুণাময় শ্রী রামকৃষ্ণের চরণাশ্রয়ে। পরিণামে তার নিজের জীবন হয়েছিল অমৃতায়িত এবং তিনি সেই মধু বিতরণ করেছিলেন বিশ্বজনের কাছে। অনন্ত সেই মধু ভাণ্ড শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। মহেন্দ্রনাথের জীবনাঙ্গনে রামকৃষ্ণ সূর্যের উদয় সহজেই চোখে পড়ে, কিন্তু তার জীবনাকাশে রামকৃষ্ণ সূর্য অস্তমিত হবার পূর্বেই উদিত হয়েছিল সারদা চন্দ্র। সে কারণে সেটি অনেকেরই নজরে তেমন পড়ে না। আজকের প্রাপ্ত তথ্যাদি বিশ্লেষণ করে বিস্মিতভাবে লক্ষ্য করি যে সারদা চন্দ্রের বিমল কিরণে সংসার তাপদগ্ধ মহেন্দ্রনাথের জীবনকে স্নিগ্ধ, সুন্দর ও রস মাধুর্যে নিত্য নবীন করে রেখেছিল এবং তার প্রতিভার বাগানে হেমন্তের শিশির কণার মতো নিঃশব্দে বিচিত্র সুন্দর গোলাপ, রজনীগন্ধা সকল ফুটিয়েছিল। তাদেরই বেশ কয়েকটি নিয়ে সাজানো পুষ্পাধার শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। শ্রী রামকৃষ্ণের নরলীলার কালে শ্রী শ্রী মা প্রায় অসূর্যাম স্পর্শা ছিলেন, বিশেষত পুরুষ ভক্তদের কাছে। কিন্তু শ্রী রামকৃষ্ণের সঙ্গে প্রথম সাক্ষাতের 7 মাস পরে মহেন্দ্র তার রোজ নামচার শিরোনামায় লিখেছেন, শ্রী শ্রী গুরুদেব, শ্রী শ্রী মা চরণ ভরসা। মহেন্দ্র কৈশোরে তার গর্ভধারিণী জননীকে হারিয়েছিলেন। মাতৃগত প্রাণ মহেন্দ্রের ধারণা হয়েছিল যে তার আপন জননী শ্রী শ্রী মায়ের রূপ ধরে তার জীবনে আবির্ভূত হয়েছিলেন। মহেন্দ্র গৃহিণী নিকুঞ্জ দেবীর ছিল শ্রী শ্রী মায়ের কাছে যাতায়াত। নিকুঞ্জ দেবী তার বড় ছেলেটির মৃত্যুশোক সামলাবার জন্য শ্রী শ্রী মায়ের নিকট কিছুকাল বাস করেছিলেন। তার মুখ থেকে শুনেই মহেন্দ্র শ্রী শ্রী মায়ের ঘরোয়া জীবনের প্রত্যহ দিনচর্চার পরিচয় লাভ করেছিলেন এবং বিশ্বব্যাপী তার অপার সন্তান স্নেহের অমূল করুণা ধারা প্রবাহের সামান্য ধারণা করতে পেরেছিলেন। শ্রী রামকৃষ্ণদেবের লীলাবসানের পর মহেন্দ্রের বিশ্বভুবন ভেঙে গুড়িয়ে গিয়েছিল। সেই সময় শ্রী শ্রী মা রামকৃষ্ণ ভাব রঞ্জিতা কারা গুরু শক্তি রূপে আবির্ভূত হয়েছিলেন মহেন্দ্রের চেতনার পীঠস্থানে। 2 বছরের মধ্যে নিকুঞ্জ দেবী তাদের পরিবারের মধ্যে সর্বপ্রথম শ্রী শ্রী মায়ের কাছে মন্ত্র দীক্ষা লাভ করেন। তারপর পরিবারের অনেক ব্যক্তি শ্রী শ্রী মায়ের কৃপা লাভ করেন। এমনকি মহেন্দ্র শ্রী শ্রী মায়ের মন্ত্র দীক্ষা লাভ করে ধন্য হন। 1888 খ্রিস্টাব্দের 6ই অক্টোবর, 21শে আশ্বিন 1295 মহেন্দ্রের পৈতৃক বাড়ি, যা বর্তমানে কথামৃত ভবন নামে পরিচিত, সেই বাড়ির তেতলায় ছাদ সংলগ্ন ছোট্ট ঘরটিতে শ্রী শ্রী মা নিজের হাতে মঙ্গল ঘট স্থাপনা করেছিলেন এবং শ্রী রামকৃষ্ণের পট প্রতিষ্ঠা করে নিত্য পূজার প্রবর্তন করেছিলেন। মহেন্দ্র
শ্রী শ্রী মাকে সেবা করেছিলেন সাক্ষাৎ জননীর মতো। গুরুপ্রসাদ চৌধুরী লেনের পৈতৃক বাড়িতে, কলুটোলাস্থ 51 নম্বর ভবানী দত্ত লেনের বাড়িতে, 2 নম্বর হেমকর লেনের বাসায় তিনি শ্রী শ্রী মাকে রেখে সেবা যত্ন করেছিলেন। ঠাকুরের নির্দেশ অনুযায়ী শ্রী শ্রী মা কামারপুকুরে তখন শাক বুনে ও ছেঁড়া কাপড় গিট দিয়ে পরে দিন যাপন করছিলেন। শ্রী শ্রী মায়ের এই দারিদ্র ওই দৈন্য দুর্দশার খবর কলকাতায় ভক্তদের মধ্যে প্রথম প্রচারিত হয় ভক্ত বলরামের স্ত্রীর মাধ্যমে। শ্রী শ্রী মায়ের এই দৈন্য দশা ভক্তদের যেন আত্মগ্লানির চাবুক মারে এবং ভক্তগণ সচেতন হয়ে ওঠেন এ সম্পর্কে। অনেকেই এ সময় মাতৃ দুঃখ মোচনে তৎপর হয়ে ওঠেন। সে সময় থেকেই মহেন্দ্র শ্রী শ্রী মায়ের সেবার জন্য প্রতি মাসে কিছু টাকা পাঠাতে শুরু করেন। এভাবে দেখা যায় শ্রী শ্রী মা একই সঙ্গে মহেন্দ্রের প্রত্যক্ষ এই জীবনের প্রতিটি দিনচর্চায় আপনার মা রূপে একান্ত আপন জন হয়ে উঠেছেন। আবার তার অধিমানস লোকের অনন্ত অন্তরালে ধ্যানের আসনেও সর্বকল্যাণ বিধাত্রী, ভুক্তি মুক্তি প্রদায়িনী, জগজ্জননী রূপে সম্প্রতিষ্ঠিতা। মহেন্দ্রের চেতন অনুভবে এবং বোধ বৃত্তের পরিমণ্ডলেই নয়, তার মগ্ন চৈতন্যেও পরিব্যাপ্ত হয়েছিলেন শ্রী শ্রী মা। মহেন্দ্র স্বপ্নযোগে বারংবার সান্নিধ্য লাভ করেছেন মায়ের। মহেন্দ্র একদিন কালীঘাটে মা কালীর পুজো দিয়ে বাড়ি ফিরে রাত্রে স্বপ্নে দেখলেন শ্রী শ্রী মায়ের করুণাময়ী কল্যাণী মূর্তি। আবার কয়েকদিন পরে স্বপ্নে দেখেন শ্রী শ্রী মা নিজেই কালীঘাটের মন্দিরে মা কালীকে বিল্বপত্র দিচ্ছেন। এছাড়া আরো নানা ভিন্ন পটভূমিকাতে অবতীর্ণ হয়েছিলেন শ্রী শ্রী মা। 28 সেপ্টেম্বর 1898 মহেন্দ্র তখন পূর্ণোদ্যমে কথামৃত রচনা করছেন। এক রাতে স্বপ্ন দেখলেন শ্রী শ্রী মা দেবী অন্নপূর্ণার ভূমিকায় সমাসীন। শ্রী শ্রী মায়ের প্রসন্ন উজ্জ্বল মূর্তি, মায়ের মুখের বাম পাশ দেখা যাচ্ছে, অনেকটা প্রসন্ন মামার মুখের আদল, কিন্তু গৌর বর্ণ। যে যা প্রার্থনা করছে তাকে তাই দান করছেন মা। কেউ বা ওষুধ চাইছে, মা তাও দিচ্ছেন। মহেন্দ্রের চেতনায় উদ্ভাসিত শ্রী শ্রী মায়ের ভাবমূর্তির একটি আভাস রয়েছে তার অপ্রকাশিত এক কবিতার অংশে। কবিতাটি তার গর্ভধারিণী স্বর্ণময়ী দেবীকে উদ্দেশ্য করে লেখা। স্বর্ণময়ী দেবী শিশু মহেন্দ্রকে নিয়ে নবপ্রতিষ্ঠিত দক্ষিণেশ্বর মন্দির দেখতে গিয়েছিলেন। কবিতায় মহেন্দ্র লিখেছেন, আর দেখেছিলে কি মা নহবতের ঘর বকুলতলায়, যেথা জগতের মাতা ঠাকুরানী মা আমার, ধরি নারী রূপ জাপিবেন কাল দ্বাদশ বর্ষ ধরে। রামকৃষ্ণদেব নারায়ণ শ্রীপতি চরণ দুটি সেবিবার তরে, যেন পতিগত প্রাণা সীতা দেবী এসেছেন চিত্রকূটে কিংবা পঞ্চবটি বনে, রাজসুখ ত্যাজি সেবিতে কমল লোচন শ্রীরামপদ। মহেন্দ্র মানসে শ্রী শ্রী মা সম্প্রসারিত রামকৃষ্ণ শক্তি বা ভুবনেশ্বরী দেবী রূপে নিত্য পূজিত হলেও কৈশোরে মাতৃহীন মহেন্দ্রে তিনিই একান্তভাবে মা। পাতানো মা নয়, সত্যিকারের মা। মহেন্দ্র স্বপ্নে দেখেন শ্রী শ্রী মা তাকে নিজ হাতে খাইয়ে দিচ্ছেন। আবার একদিন শ্রী শ্রী মায়ের মূর্তিখানি স্বপ্নে দর্শন করতেই তিনি আবদার করে ধরেন, মা তুমি আমার সঙ্গে সঙ্গে থাকো। একইভাবে অনুবর্তন দেখতে পাই তার জাগ্রত চেতনাতেও। 1889 খ্রিস্টাব্দে 19 মে শ্রী শ্রী মাকে
তিনি চিঠিতে লিখছেন, মা, শরণাগত করো, সব শক্তি তো তোমারই। আবার 3 দিন পরে আরেকটি চিঠিতে লিখছেন, মা, তুমি বিপদ নাশিনী, তুমি রক্ষা করো। শ্রী শ্রী মা তাকে সান্ত্বনা দেন, ভরসা দিয়ে চিঠি লেখেন, সংসার জ্বলন্ত আগুন, কিন্তু ঈশ্বরের কৃপা হলে কি না হতে পারে। আরেকটি চিঠিতে তিনি আবার মহেন্দ্রকে লিখছেন, আর তাহার অর্থাৎ শ্রীরামকৃষ্ণের যখন দর্শন করিয়াছ তখন কোনো কিছুতেই ভয় নাই। নিত্য অভয়দাত্রী শ্রী শ্রী মা মহেন্দ্রের বড় প্রিয়জন। মহেন্দ্র তার একান্ত ভালোবাসার ধন। শ্রী শ্রী মা মহেন্দ্রের সেব্য, আরাধ্য, ধ্যানগম্য। শ্রী শ্রী মায়ের জন্মজয়ন্তী প্রকাশ্যে প্রবর্তিত হবার অনেক আগেই মহেন্দ্র সর্বপ্রথম শ্রী শ্রী মায়ের পূর্ণ জন্মতিথি পালন করেছিলেন। তারিখটি ছিল 29শে ডিসেম্বর 1889, শ্রী শ্রী মায়ের জন্মতিথি। মহেন্দ্র সকাল হতেই চলে গেলেন দক্ষিণেশ্বরের তপবনে। সারাদিন কাটালেন জপ ধ্যান করে। আর শুধু বছরের একটি দিনই নয়, মহেন্দ্রের প্রত্যহ দিনচর্চার অঙ্গীভূত হয়ে গিয়েছিল শ্রী শ্রী মায়ের পূজা উপাসনা, তার ধ্যান ধারণা। একটি মাধুর্যমণ্ডিত ঘটনা। শ্রী শ্রী মা তখন দাক্ষিণাত্যের কয়েকটি তীর্থ পরিক্রমা করছিলেন। তার সেবক স্বামী রামকৃষ্ণানন্দ বিস্তৃত বিবরণ লিখে পাঠাচ্ছিলেন মহেন্দ্রকে। তীর্থ পরিক্রমা শেষ হলে মহেন্দ্র 1911 সালের 8ই এপ্রিল তারিখে স্বামী রামকৃষ্ণানন্দজিকে ইংরেজিতে চিঠি লিখে পাঠালেন, হ্যাঁ সত্যি, এই কয়েকটি দিন তোমরা সকলে একটা মহোৎসবে মেতে গিয়েছিলে, কিন্তু বিশ্বাস করবে কি, এই অতি দিন আমিও শ্রী শ্রী মায়ের পুত সঙ্গে ভ্রমণকারী তোমাদের সহযাত্রী হয়ে সঙ্গে সঙ্গে ঘুরেছি মাদ্রাজ থেকে মাদুরা, মাদুরা থেকে রামেশ্বর, সেখান থেকে আবার মাদ্রাজ এবং শেষে বাঙ্গালোর গমন ও সেখান থেকে প্রত্যাবর্তন পর্যন্ত। আমি সূক্ষ্মরূপে শ্রী শ্রী মায়ের দক্ষিণ দেশে ভ্রমণের সর্বত্র তোমাদের সকলের পরমানন্দের অংশভাগ হয়েছি। এভাবে মহেন্দ্র তার দিনচর্চার প্রতিটি মুহূর্তে শয়নে স্বপনে জাগরণে শ্রী শ্রী মায়ের পবিত্র সান্নিধ্য লাভ করে নিজের হৃদয়ে একটি শান্তির মঙ্গল ঘট স্থাপন করেছিলেন। মহেন্দ্রের কথামৃত দুরূহ ব্রত পালনের ক্ষেত্রেও শ্রী শ্রী মায়ের ভূমিকা ছিল অনন্য স্বতন্ত্র। যদিও অন্তরালবর্তিনী শ্রী শ্রী মা এখানেও সাধারণ মানুষের দৃষ্টির বাইরেই থেকে গেছেন। লোকচক্ষুর অগোচরে থেকেই মহেন্দ্রের কথামৃত রচনার পশ্চাতে শ্রী শ্রী মায়ের অসাধারণ শ্লাঘ্য ভূমিকা। মহেন্দ্র তার রোজ নামচাতে সংগৃহীত শ্রীরামকৃষ্ণের বাণী সংকলন করে তৈরি করলেন একটি পাণ্ডুলিপি। 11ই জুলাই 1888 রথযাত্রার দিন মহেন্দ্র তার পাণ্ডুলিপিটি নিয়ে উপস্থিত হলেন শ্রী শ্রী মায়ের কাছে বেলুড়ে নীলাম্বর বাবুর বাগান বাড়িতে। পাণ্ডুলিপির পাঠ শুনে শ্রী শ্রী মা মহেন্দ্রের এই সারস্বত প্রয়াসে ভূয়সী প্রশংসা করলেন। দেখা যায় মহেন্দ্র আবার শ্রী শ্রী মাকে তার পাণ্ডুলিপির একাংশ পড়ে শুনিয়েছিল 1890 খ্রিস্টাব্দের 15ই মার্চ তারিখে। শ্রী শ্রী মা তখন বাস করছিলেন 2 নম্বর হেমকর লেনে মহেন্দ্রের কাছেই। এভাবে শ্রী শ্রী মায়ের সমর্থন, উৎসাহ, প্রবর্তনা ও আশীর্বাদ লাভ করে মহেন্দ্র প্রকাশ করলেন ছোট্ট একটি পুস্তিকা, পৃষ্ঠা মাত্র 20। এই গ্রন্থেরই 3য় সংস্করণের প্রকাশকাল 1892। সাধু মহীন্দ্রনাথ গুপ্তের নিকট হতে উপাদান সংগ্রহ করে জনৈক সচ্চিদানন্দ গীতরত্ন পরম হংসদেবের উক্তি প্রকাশ করেন।
প্রকাশক রূপে ঘোষিত সচ্চিদানন্দ গীতরত্ন দ্বিধাগ্রস্ত মহেন্দ্রনাথের ছদ্মনাম। এই পুস্তিকা পাঠ করে স্বামী বিবেকানন্দ মহেন্দ্রনাথকে লক্ষ সাবাস জানিয়েছিলেন। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শেষ করছি আজকের পাঠ। শ্রী মা পঞ্চশিখার আলোকে, চতুর্থ পর্ব।